ধর্মের সব মতপথের মানুষ আমরা সবাইকে নিয়ে দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক মানবতার প্রাকৃতিক নিয়ম অনুসারে প্রতিটি নাগরিকই রাষ্ট্রের মালিক। সবার যার যার বিশ্বাস ধর্ম মতপথ নিয়ে রাজনীতি নিয়ে চলার অধিকার আছে, সবাই বাঁচার অধিকার আছে, রাষ্ট্রের হক সবার পাওয়ার অধিকার আছে এবং রাষ্ট্রের সরকার হবে জনগণের প্রতিনিধিত্বশীল, জননির্বাচিত, জনগণের কাছে জবাবদিহি। কিন্তু বর্তমানে যে অবস্থা চলছে, বিগত সরকারও তাদের মতপথ চাপিয়ে দিয়েছেন, গণতন্ত্র হত্যা করেছেন এবং স্বাধীনভাবে চলতে দেননি। কিন্তু সে সরকার পতনের পর আমরা আশা করেছিলাম জীবনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, মর্যাদা, যার যার পথ ধর্ম নিয়ে চলার অধিকার ফিরে আসবে, আসেনি। বরং আবার তাদের বিগত সরকারের চেয়েও মারাত্মক স্বৈরাচার ফেসিবাদ চেপে বসেছে। মিথ্যা মামলা হচ্ছে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করানো হচ্ছে, অধিকার স্বাধীনতা গ্রহণ করা হচ্ছে। অনেক সাংবাদিক পালিয়ে দৌড়ের উপর আছেন, কেউ দেশ ত্যাগ করেছেন। এভাবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। আমরা যারা মানবিক গণতান্ত্রিক দল, তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সভা সমাবেশ করতে দিয়ে এভাবে রাষ্ট্রকে জবরদখলের চেষ্টা চলছে। এই অবস্থায় আমাদের ধর্ম, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার স্বাধীনতা, আমাদের রুটি রুজি সবকিছুই আজকে বিপন্ন। তাই আমাদের ধর্ম, জীবন, রাষ্ট্র, অধিকার, রুটি রুজি বাঁচাতে হলে আমাদের একমাত্র উপায় একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে চলমান একক গোষ্ঠীবাদী হিংস্র পাশবিক স্বৈর রাজনীতি থেকে মুক্ত হয়ে আমাদেরকে মানুষ হিসাবে সবার অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতির মধ্যে দিয়ে সব মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, রুটি রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানের বিপ্লবকে আপেল মার্কায় ভোট দিয়ে জীবনকে, মানবতাকে, রাষ্ট্রকে, অধিকার স্বাধীনতাকে বিজয়ী করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।